এই ছোট বাবু, তুমি এই জঙ্গলে কি করো? একা একা দাঁড়িয়ে আছো, তোমাকে ওই ভয় লাগে না? এই যে তুমি আমাকে ছোট বাবু বলো কেন? আমি তোমার চাইতে অনেকটাই বড়, বুঝতে পেরেছো? আর এই জঙ্গলটা হচ্ছে আমাদের এলাকা। আমি থাকবো না তো তুমি থাকবে আমাদের এলাকায়? বলো, আমি কোথায় চলে আসলাম এই জঙ্গলে? আমি সবাইকে রেখে আমি কাউকে সেভাবে চিনি না, আর তেমনটা রাস্তাঘাট আমাকে অনেকটাই ভয় লাগছে। কি করব ভেবে পাই না। যাই, ছোট মানুষটাকে জিগায় এটা কোথায় এসেছে, আমি এটা কোন জায়গা, এই জঙ্গলে ছোট বাবুটা কি করে তাকে জিগায়। আমি ছোট বাবু না, আমি হচ্ছে ছোট জিন। আর তুমি আমার কাছে চলে এসেছো আমার এলাকায়, বুঝতে পেরেছো? এই যে ছোট বাবু, তুমি এই ঘন জঙ্গলে একা একা কি করো? তোমার নাম কি? আর তুমি কোথায় থেকে এসেছো বলো তো? তুমি আমার এলাকায় এসে আমাকে জিগাও। আমার নাম হচ্ছে ছোট বোধ, আমি এই জঙ্গলে বসবাস করি। তুমি আমাকে ফাও কথা বলো, তুমি ছোট বোধ না, তুমি আমাকে মজা করে বলছো তাই না? যার নাই চেহারা আর নাম রেখেছে ছোট বোধ। বুঝতে পেরেছি, তুমি বিশ্বাস করবে না, আমি এই জঙ্গলের ছোট ভূত। এই যে দেখো আমার ছোট ভূতের ক্যালমা। হু হা 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 হা। ছোট মানব, এবার বুঝতে পেরেছো আমি এই জঙ্গলে ছোট ভূত। হু হা 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 হা। ও, তুমি আমাকে মজা করে বলো যে আমি ছোট ভূত। আমি বিশ্বাস করি না তুমি ছোট ভূত। তুমি ছোট ভূত বললে আমি কি ভয় পেয়ে যাব বলো তো? না, আমি ভয় পাই না ছোট ভূত দেখে, বুঝতে পেরেছো? তুমি আমার এলাকায় এসে আমাকে বলো, আমাকে বিশ্বাস করো না? এই দেখো। হু হা 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 হা। কেমন লাগে মানব, বুঝতে পেরেছো আমি ছোট ভূতু? বিশ্বাস হয়েছে? তাহলে ভূতুর মতো দেখতে হলে শুধু ছোট ভূত হয় না, বুঝতে পেরেছো? ও মা গো, আমি ভয় পেয়েছি, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে ছোট ভূতু। আমি বিশ্বাস করি যে তুমি একটি ছোট ভূত, আমাকে ক্ষমা করে দাও এবারকার মতো। এই ছোট মানব, তুমি আমার সঙ্গে অনেকটাই মস্করা করেছো, তোমাকে আমি সহজে ক্ষমা করব না। তোমাকে আমি অনেকটাই শাস্তি দেব, এটা তুমি কখনোই ভাবতে পারো নাই। এবার তুমি বুঝবে ছোট ভূতের কি জ্বালা। হা 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 হা। ছোট ভূতু, আমাকে তুমি কিছু কথা বলবে বলো তো? তুমি ওখানে ঘন জঙ্গলে একা কি করো বলো তো? এই কথা সবাইকে বলা যায় না। তুমি যখন আমাকে এত করে কথা জিগাও তাহলে শোনো, সামনে যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রসের পিঠা গাছ। আর এই গাছ থেকে প্রত্যেক বছর রসের পিঠা পাওয়া যায় শীতের সময়। তাই আমি আগেই ওখানে দাঁড়িয়ে আছি, যখন রসের পিঠার সময় হয়ে যাবে তখন আমি নিয়ে যাব। তা না হলে দুষ্ট মারকরা নিয়ে চলে যায়, বুঝতে পেরেছো? এবার তাহলে। ও বাবা, এটা রসের পিঠা গাছ। আমি তো এর আগে এরকম গাছ কখনো দেখিনি। তুমি শুধু আমাকে রেখে একা একা রসের পিঠা গাছ খেও না, বুঝতে পেরেছো? এই যে ছোট মানব, তোমার কি প্রাণের মায়া নাই? তোমার প্রাণের যদি মায়া থাকে তাহলে তুমি ওখান থেকে চলে যাও। আর কি শখ রসের পিঠা খাবে? আমার অনেক দিনকার স্বপ্নের পিঠা গাছ।